নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ পোল এডিটস। আর আজকে নিউজ পোল এডিটস এর বিষয়টা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। আপনারা সবাই জানেন যে আজকে ভারতের প্রধানমন্ত্রী তার ৭৫তম বর্ষ পূর্ণ করলেন। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন গোটা দেশে। এটা প্রধানমন্ত্রীর জন্মদিনকে ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল হিসাবে পালন করার কর্মসূচি নিয়েছে। সেজন্য গোটা দেশ জুড়ে কর্মসূচি চলছে। ইটস নাথিং নিউ, বাট দেয়ার ইজ আ নিউ ডাইমেনশন। প্রধানমন্ত্রী আজকে দিলেন অন্তত মধ্যপ্রদেশের মঞ্চ। দেখুন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত তাবড় নেতা। এটাও খবর নয়। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর তালিকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু তো আছেই, কিন্তু সব থেকে বড় ব্রেকিং যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যুত্তরে ভারতের প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন। এটাও বড় খবর না? তাহলে বড় খবর কোনটা, যেটা নিয়ে আজকে নিউজ পোল এডিটসে বসে? আজকে মধ্যপ্রদেশের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন বিশ্ববাসীকে, সেই বার্তায় কিন্তু থরহরিকম্প হয়ে গেছে গোটা দুনিয়া। এ কোন প্রধানমন্ত্রীকে? আসলে আজকে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে মোটামুটি তিনি হাইড্রোজেন বোম ফাটিয়ে দিয়েছেন। আর ঘুম উড়েছে কিন্তু আমেরিকা। কেন বলছি আমেরিকার ঘুম উড়েছে? এই আলোচনা আমরা করব, কিন্তু এই আলোচনার শুরুর আগে, কয়েকদিন আগে ভারতের জিএসটি কাউন্সিল বা ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে জিএসটি কমিয়েছিল। দেখুন, সেই সময় সর্বভারতীয় ইংরেজি মাধ্যম, সংবাদ মাধ্যম সহ সমস্ত রিজিওনাল সংবাদ মাধ্যম সবাই বড় করে খবর করেছে এবং আমরাও বলেছিলাম যে জিএসটির কৃতিত্ব কার। এবং এ রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে প্রকাশ করে ফেসবুকে জানিয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরেই রাজ্যের অর্থমন্ত্রীকে জিএসটি কমানোর কথা বলেছেন। অন্যদিকে বিজেপির দাবি করছিল যে এই কৃতিত্ব তারাই দেশবাসীকে উপহার দিয়েছে। কিন্তু এই কৃতিত্ব ভাগাভাগির মধ্যেও হঠাৎ কেন ভারত সরকার জিএসটি কমালো, সেই আলোচনার মধ্যেই কিন্তু আজকের দিনে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশ থেকে যে বোমাটা ফাটিয়েছেন তার লিঙ্ক রয়েছে। অতএব একটু পিছনের দিকে চলে যেতে হবে। ভারত সরকার হঠাৎ জিএসটি কমালো কেন বলুন? ভারতের তো পুরনো হারে যদি জিএসটি ধরি, তাহলে আর 22 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে যে নতুন হারে জিএসটি হবে, সেখানে প্রায় 48,000 কোটি টাকা রাজস্ব কম ঢুকবে ভারত সরকারের ঘরে। রাজস্ব কম ঢোকার অর্থ তো বাজে দিক, তাই না? স্বভাবত সেটাই মনে হয়। কিন্তু সুদূর প্রসারী চাল রয়েছে এবং এই চালটা কেউ কেউ বলছেন, ভারতের রাজনীতিকদের কেউ কেউ বলেছেন যে ভোটের দিকে তাই। কিন্তু আপনারা যদি দর্শকরা ভালো করে বিচার বিবেচনা করে দেখেন, যখনই ভারত সরকার কোনো না কোনো প্রকল্প গ্রহণ করে, তখন কোনো না কোনো রাজ্যে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভার উপনির্বাচন থাকে। এটা নাথিং নিউ। তাহলে জিএসটি আদতে কমালো কেন ভারত সরকার? সেই আলোচনার মধ্যেই আর আজকে মধ্যপ্রদেশে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেই বার্তার কিন্তু যোগসূত্র রয়েছে। চলুন একটু আলোচনাটা করা যাক। কি যে নিজের নাক কেটে কি অপরের যাত্রা ভঙ্গ করলো ভারতবর্ষ? নিজের রাজস্ব ক্ষতি স্বীকার করে নিয়ে কি বার্তা দিতে চাইল ভারত? দেখুন, ভারত দীর্ঘদিনই আমেরিকার মিত্র। আমেরিকাকে অনেক বুঝিয়ে সুঝিয়েও ভারত কিন্তু ভারতের মতো করেই চলছে। আমেরিকার কোনো কথা কিন্তু ভারত শোনেনি। আমেরিকা বলেছিল চায়নার সাথে হাত মেলানো যাবে না, ভারত হাত মিলিয়ে। আমেরিকা বলেছিল রাশিয়ার সঙ্গে সখ্যতা বজায় রাখা যাবে না, ভারত মিলিয়েছে। কাজেই ভারত সরকার খুব ভালো করেই জানতো আজ হোক কাল হোক আমেরিকার কাছ থেকে প্রত্যাঘাত আসবেই।
সেই প্রস্তুতিটা ভারত সরকার শুরু করে দিয়েছিল কিন্তু 10 বছর আগে। আজকে যখন আমেরিকা ভারতের উপর 50% ট্যারিফ বা শুল্ক চাপিয়েছে, ভারতের অর্থনীতিতে বিশেষ করে জিডিপিতে সেই ক্ষতির পরিমাণটা কত জানেন? 0.4 থেকে 0.8%। এই যে ক্ষতির অঙ্কটা নেহাত কম নয়। এই ক্ষতি তো ভারতীয় অর্থনীতিকে একটু হলেও সংকুচিত করলো। হ্যাঁ, সংকুচিত করেছে। মানে ধরুন বাংলাদেশে ট্রাম্প ট্যারিফ চাপিয়েছে 19% আর ভারতের ক্ষেত্রে 50%। মানে বাংলাদেশের কোনো একজন রপ্তানিকারক যদি 100 টাকায় একটা জামা বিক্রি করে, সেই জামাটা আমেরিকার বাজারে বিক্রি হবে 119 টাকা দরে। আর ভারতের কোনো একজন রপ্তানিকারক কোম্পানি যদি 100 টাকাতে সেই জামাটা বানায়, সেই জামাটা বিক্রি হবে 150 টাকায় আমেরিকার বাজারে। তাহলে স্বভাবতই ভারতের জামা কেউ কিনবে না, লোকে বাংলাদেশ বা অন্যান্য দেশ যাদের উপর ট্রাম্প কম শুল্ক চাপিয়েছে তাদের জামাই কিনবে। ভারতেই ক্ষতি স্বীকার করেছে, করেই কিন্তু জিএসটি কমিয়েছে। কেন বলছি শুনুন আলোচনাটা। ভারতের রপ্তানিকারক সংস্থাগুলো যখন চাহিদায় রব উঠল, ভারত সরকার দেশীয় বাজারটা তাদের জন্য খুলে দিল। মানে যে পোশাক রপ্তানিকারক সংস্থা 500 জন কর্মী কাজ করত, ট্রাম্প শুল্ক চাপানোর পর তারা বলল যে না, আমার তো 500 জন কর্মী লাগবে না, এত তো আমেরিকার বাজারে শার্ট যাচ্ছে না বা পোশাক যাচ্ছে না, তো কর্মী ছাঁটাই করো। এই যখন কোম্পানিগুলো ভাবতে শুরু করেছে, তখন ভারত তার দেশীয় বাজারকে পুরোপুরি খুলে দিল কোম্পানিগুলোর জন্য। কোম্পানিগুলো দেখলো আগে বিদেশে রপ্তানি করে যে পরিমাণ মুনাফা হতো, দাম কমে যাওয়ায় ভারতের বাজারে বিপুল পরিমাণ চাহিদা তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা রপ্তানিকারক সংস্থাগুলো, বিশেষ করে পোশাক রপ্তানি, চামড়া রপ্তানি, ভারতের এই বাজারকে ধরতে শুরু করলো। ফলে কর্মসংস্থান কিন্তু এতটুকুনি কমলো না, বরং বাড়লো। আর আমেরিকা প্রশাসন কোথায় বিপদে পড়লো? আমেরিকান কোম্পানিগুলো দেখলো ভারত তো জিএসটি কমিয়ে দিয়েছে, তাহলে চলো ভারতের বাজারে আমরা ব্যাপক পরিমাণ পণ্য রপ্তানি করি। যেই আমেরিকান কোম্পানিগুলো ভারতের বাজারে পণ্য রপ্তানি করতে আসছে, তখন ভারত সরকার বলছে, ভাই তুমি যদি আমার দেশে পণ্য বেচতে যাও, তোমার উপর তো আমি শুল্ক চাপাবো, তাহলে তোমার প্রোডাক্টের তো দাম বেড়ে যাবে, তুমি তো আমার দেশে প্রোডাক্ট বেচতে পারবে না। কি করলে তুমি প্রোডাক্ট বেচতে পারবে? হ্যাঁ, তুমি যদি ভারতে কারখানা তৈরি করো এবং সেই কারখানায় ভারতের শ্রমিক যদি কাজ পায়, ভারতের মানুষ যদি সেই কারখানায় কাজ করে, তোমার উপর অতিরিক্ত শুল্ক চাপাবো না। যাও তুমি তোমার দেশের সরকারকে দিয়ে বলো। এই করে একের পর এক কোম্পানি ভারতে কিন্তু ঢুকতে পারছে না। ভারত কিন্তু বাজার খুলে দিয়েছে চায়নার জন্য। আমেরিকার একটার পর একটা কোম্পানি কিন্তু ভারতে আসতে পারছে না। ভারত সরকার খুঁড়োর কলের মতো একটা শর্ত চাপিয়ে রেখেছে তাদের ক্ষেত্রে, মেক ইন ইন্ডিয়া। হ্যাঁ, বড় ব্যবসা, কোনো আপত্তি নেই, কিন্তু এদেশের বুকে কারখানা। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যিনি আর্থিক পরামর্শদাতা পিটার নাভারো, ইতিমধ্যেই এই পিটার নাভারোর অধীনেই কিন্তু সমস্ত মার্কিন শিল্পপতিরা রয়েছে। তারা কিন্তু তড়িঘড়ি পিটার নাভারোকে বলেছেন যে এই শুল্ক ভারত আমেরিকা বাণিজ্যের পরিপন্থী। প্রেসিডেন্টকে বলুন অবিলম্বে শুল্ক প্রত্যাহার করতে, নইলে ভারতের মতো বাজার আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এতেই কিন্তু ঘুম উড়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ভারত আরো একটা কাজ করেছে জানেন, যার প্রস্তুতি চলেছিল গত 10 বছর। আপনারা দেখুন, এই যে ইউপিআই, আর প্রত্যেকের এটিএম কার্ডে দেখবেন একটা করে ভিসা বলে একটা শব্দ লেখা আছে। ইউপিআই যেমন ভারতের পেমেন্ট সিস্টেম, তেমন ভিসা হচ্ছে মার্কিন পেমেন্ট সিস্টেম।
আপনারা যদি গত কয়েকদিনের পরিসংখ্যানটা দেখেন, বিগত 10 বছরে ভিসাতে একদিনে যে পরিমাণ ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনকে ছাড়িয়ে গিয়েছে ইউপিআই, অর্থাৎ ডলার সাম্রাজ্যে কিন্তু কড়া নাড়ছে ভারতের পেমেন্ট সিস্টেম, যেটা কিন্তু 10 বছর ধরে ভারত কিন্তু তার প্রস্তুতি শুরু করেছিল ডিজিটাল ইন্ডিয়া। তখন ঘরে বাইরে ভারত সরকারকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, কি করে ডিজিটাল ইন্ডিয়া হবে। কাজে আজকে কিন্তু সেই মার্কিন ডলার সাম্রাজ্যবাদকে কড়া নাড়ছে, রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভারতের ইউপিআই। আগামী হয়তো কিছুদিনের মধ্যে গোটা ইউরোপ ছেয়ে যাবে হয়তো ভিসার পরিবর্তে ইউপিআই। টেসলাও কিন্তু সেই সম্মুখীন হয়েছিল যে এদেশে কারখানা না তৈরি করলে টেসলার গাড়ির দাম বেড়ে যাবে। টেসলা যদি এদেশে গাড়ি কারখানা তৈরি করে আর সেই গাড়ি কারখানায় যদি ভারতীয় ইঞ্জিনিয়াররা কাজ করে, টেসলার গাড়ির দাম বাড়ছে না। এক ঢিলে দুই পাখি মেরেছেন প্রধানমন্ত্রী। এই যদি প্রেক্ষাপট থাকে জিএসটি কমানোর, জাতীয় রাজনীতিতে বা ভোট রাজনীতির বাধ্যবাধকতার থেকেও বেশি কাজ করেছে জিও পলিটিক্যাল ইকুয়েশনস। কোণঠাসা করতে হবে আমেরিকাকে। আমেরিকার দাদাগিরি ভারত মানবে না। তাই আজকে প্রধানমন্ত্রী তার 75তম জন্মদিনে মধ্যপ্রদেশ থেকে ঘোষণা করেছেন স্বদেশি দ্রব্য কিনতে হবে। মানুষকে বলছেন যে আপনারা পণ্য কেনার আগে একবার দেখে নিন তার মধ্যে দেশের জনগণের ঘাম মেশানো আছে কিনা। বিক্রেতাদেরও বলছেন, ব্যবসায়ীদেরও বলছেন স্বদেশি দ্রব্যই রাখুন। আর এতেই প্রমাদ গুনছেন ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন প্রধানমন্ত্রী আজকে মধ্যপ্রদেশের सभा मंच থেকে শুনুন তার কথা। त्योहारों का समय है और इस समय आपको स्वदेशी का मंत्र भी लगातार दोहराना है, अपने जीवन में उतारना है। मेरी आप सबसे करबद्ध प्रार्थना है, 140 करोड़ देशवासियों से मेरी प्रार्थना है, आप जो भी खरीदें वो देश में ही बना होना चाहिए। आप जो भी खरीदें उसमें पसीना किसी न किसी हिंदुस्तानी का होना चाहिए। শুনলেন প্রধানমন্ত্রী কি বললেন? তাহলে বুঝতেই পারছেন জিএসটি কমানোর পেছনে জাতীয় রাজনীতিতে বা ভোট রাজনীতির বাধ্যবাধকতা যতটা না ছিল, আন্তর্জাতিক বিশেষ করে ভৌগোলিক রাজনৈতিক ইকুয়েশনস বা জিওপলিটিক্যাল ইকুয়েশনস কিন্তু অনেক বেশি কাজ করেছে। হয়তো এমন ব্রেকিংও আসবে সামনে যেদিন হয়তো প্রধানমন্ত্রীর বা ভারতের এই আর্থিক কূটনীতির কাছে একেবারে ধরাশায়ী হয়ে ট্রাম্প ছুটে আসলেন নয়াদিল্লিতে, মুকুব করে দিলেন ভারতের উপর যাবতীয় শুল্ক। আর 140 কোটির ভারতবাসী যদি স্বদেশি দ্রব্য ব্যবহার করতে শুরু করে তাহলে ভাবতে পারছেন দেশীয় বাজারে দেশীয় কোম্পানি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি কি হবে। কারণ একটা টাকাও তখন আর দেশের বাইরে যাবে না। দেশীয় কোম্পানিগুলো এদেশে ব্যবসা করে যে টাকা কর দেবে ভারত সরকারকে, সেই টাকা দিয়ে কর বাবদ প্রতিটা রাজ্যে রাজ্যে যেমন উন্নয়নের কাজকর্ম চলবে, সামগ্রিকভাবে জাতীয় ক্ষেত্রেও উন্নয়নের কাজকর্ম চলবে। তাই প্রধানমন্ত্রী তার নিজের জন্মদিনে বিশ্ববাসীকে যে বার্তা দিলেন, সেই বার্তার কিন্তু নেপথ্যে নায়ক ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প প্রশাসন প্রধানমন্ত্রীর বার্তাকে কিভাবে দেখবেন সেটাই এখন সব থেকে বড় চর্চিত বিষয়। আজকের নিউজ পোল এডিটস এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।